হ্যালো, হ্যাঁ মা। বাবা তুই কোথায়? এখনই চলে আয় তাড়াতাড়ি হাসপাতালে। কেন? মা কি কি হচ্ছে? বাবার কি অবস্থা? রিং পাউন হচ্ছে বাবা। রিং শান্ত হও। তো টাকা শোনো, খুব বোঝা যায় যে তোমার বাবার খুব টাকা আছে। শফ এটা ভালো না? হ্যাঁ এখন তো অনেক ভালো। চলো কালকে আমরা চলে যাই। হ্যাঁ চলো সকাল সকাল যাই। বিট্টুকে বলতে হবে। তুমি খাবে না মা? এই বিট্টু, আমরা কালকেই ভাবছি চলে যাব। কেন? আর কটা দিন থেকে যাও, আর বাবা তো এখন পুরোপুরি সুস্থ না। না আমি তো এখন ভালোই আছি, আর তাছাড়া অনেকদিন তো থাকলাম, এবার যাই। কি আর বলবো, তাহলে যাও, বাবার খেয়াল রেখো। আর টাকা ম্যানেজ করে ফেলছি, টেনশন করতে হবে না, সময় মতো পরিশোধ করে দিব। আর ছুটি পেলে আমি চলে আসবো, চিন্তা করো না। বিট্টু, কথা বড্ড বেশি বলিস। বোমা যে তোর সাথে ঝগড়া করে না, এর পেছনে অনেক কারণ আছে, আমি এখানে এসে বুঝলাম। তোকে কে বললো তোর শ্বশুর টাকা দিয়েছে? মা বাদ দেন না, এখনো বাবা তো পুরোপুরি সুস্থ হয়নি। মা পরে কথা বলবো এসব নিয়ে প্লিজ। না বোমা, তোমার কথা অনেক শুনেছি। আর না, এই ছেলে সেই সুযোগে প্রত্যেকটা দিন তোমার সাথে এই কথা বলে তোমার জীবন হারাম করে দিচ্ছে ঝগড়া করে। আরে গাধা, পুরো অপারেশনের টাকা দিয়েছে তোর বউ ওর গয়না বিক্রি করে। আমাকে বলতে বারণ করেছে, তাই আমি বলিনি, কিন্তু এখন তো দেখছি এটা ভুল করেছে। এই একটা বিষয় নয়, দিন রাত মেয়েটার সাথে ঝগড়া করে ওর তো জীবন অতিষ্ঠ